আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সালে কোন কোন দেশে ওয়ার্ক বিষয় বা কাজের বিষয়ে যেতে পারবেন। 2025 সালে কোন কোন দেশে কর্মী ভিসা চালু আছে বা কাজের বিষয়ে যেতে পারবেন, এবং 23-24 সালে ইউরোপের কোন কোন দেশে কত মানুষ কাজের বিষয়ে গেছেন বা ভিসা পেয়েছেন। আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দেখাবো। আপনারা পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন যে 23 সালে কত মানুষ ইউরোপের কোন কোন দেশে গেছেন এবং 24 সালে কত মানুষ গেছেন। এখান থেকে আপনারা একটা ধারণা পাবেন যে কোন কোন দেশে আপনারা সহজেই ভিসা পাবেন। যে দেশে বেশি মানুষ গেছে বা কাজের বিষয়ে বেশি মানুষ যার সুযোগ পেয়েছে, বেশি ভিসা পেয়েছে, আপনারা 25 সালে আশা করা যায় সেই দেশে তুলনামূলক সহজেই ভিসা পাবেন। আমি একটা কথা বলতে রাখি, আপনাদেরকে আমি যে পরিসংখ্যান দেখাবো এইটা হচ্ছে যারা বৈধভাবে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে কর্মী ভিসায় বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে গেছে, ওই অনুযায়ী এই চার্টটা করা। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আমি ইউরোপের সেই দেশগুলোর তালিকা করেছি যে দেশে বাংলাদেশ থেকে একটা মিনিমাম সংখ্যক লোক ওয়ার্ক ভিসায় গেছে, যেমন 200+ লোক ওয়ার্ক ভিসায় গেছে। কারণ ইউরোপের অনেক দেশ আছে যে দেশে ওয়ার্ক ভিসায় লোক যায় না, যেমন সুইজারল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, জার্মানি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, এরকম অনেকগুলো দেশ আছে যেগুলো খুবই এক্সপেন্সিভ, যে দেশে ওয়ার্ক ভিসায় তেমন একটা লোক যায় না, গেলেও 10-20 জন। তো তালিকার প্রথমে আছে ইতালিতে 2023 সালে 16,926 জন লোক বৈধভাবে ওয়ার্ক ভিসায় ইতালিতে গেছেন, এবং 2024 সালে গেছেন 1,164 জন লোক। 2 নম্বরে আছে যুক্তরাজ্যে 2023 সালে 10,437 জন লোক ওয়ার্ক ভিসায় গেছেন, 2024 সালে 3,550 জন লোক গেছেন। 3 নম্বরে আছে রুমেনিয়াতে 2023 সালে 9,956 জন লোক গেছে, 2024 সালে 3,549 জন লোক গেছে। আসলে রুমেনিয়াতে 2023 সালে বেশি লোক যাওয়ার কারণ হচ্ছে 2023 সালে কিন্তু রুমেনিয়ার ভিসা চালু হয়েছিল এবং তখনই সব থেকে বেশি ভিসা হয়েছিল, এবং সেই বেশি ভিসা হচ্ছে 9,956, অর্থাৎ 10,000 পুরি নাই কিন্তু। তো এখানে আমি তালিকা দিয়ে দিয়েছি, আপনারা স্কিপ করে দেখে নেবেন যে কোন দেশে কত লোক গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইতালিতে দেখেন 2024 সালের কথা যদি বলি, ইতালিতে যে পরিমাণে নুলুস্তা আসছে 24 সালে, যে পরিমাণে মানুষ ভিসা পাইছে, যে পরিমাণে মানুষ ইতালিতে গেছে, সেটার পরিমাণ হচ্ছে মাত্র 1164, অর্থাৎ 1200 হয়নি। তো আপনাদেরকে যা দেখানো হচ্ছে, যা বলা হচ্ছে যে এত মানুষ ভিসা পাচ্ছে, এত মানুষ ইতালিতে যাচ্ছে, এত নুলুস্তা আসতেছে, আসলে এগুলো বাস্তব না। একটা সেনজেন ভিসা পাওয়া এতটা সহজ না। মানুষ 2-4 বছর ঘুরেও একটা সেনজেন ভিসা পায় না, এবং যারা পায় সম্পূর্ণ কপালের উপর, সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করে একটা ভিসা পায়। বর্তমানে সেনজেন ভিসা পাওয়া খুবই টাফ, বিশেষ করে ইতালিতে যে পরিমাণে ফেক ভিসা, ফেক ডকুমেন্ট, ফেক নুলুস্তা বেরোচ্ছে, এতে করে আপনারা এত সহজে ইতালির ভিসা পাবেন না। আসলে ইতালিতে অনেক লোক নেয়, কিন্তু দেখেন 2023 সালে 16,000+ লোক গেছে, সেটা 1 বছর পার হতে না হতেই নেমে আসছে 1,000-এ। 23 সালের তুলনায় 24 সালে মানে 16 ভাগের 1 ভাগ লোক গেছে। অনেকেই এরকমেরও দাবি করেছে যে সঠিক নুলুস্তা হওয়া সত্ত্বেও ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দেয়নি। যাই হোক, ইতালির বিষয়টা কিছুটা ভিন্ন, ইউরোপীয় অন্যান্য দেশের তুলনায় ইতালির ভিসা সিস্টেমটাও কিছুটা ভিন্ন। আমার মতে সব থেকে বেশি ঝামেলা হচ্ছে বর্তমানে ইতালির ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইতালিতে অ্যাভেলেবেল বাংলাদেশি এবং অনেক বাংলাদেশি এজেন্ট, দালাল আছে যারাই মূলত এই ঝামেলাগুলো করতেছে। আর এই যে এত যে ফেক ডকুমেন্ট, এই সব ফেক ডকুমেন্টই কিন্তু তাদের মাধ্যমে তৈরি হয় বা তারাই এইগুলো করে থাকে। এই ধরনের জাল ডকুমেন্ট একমাত্র বাংলাদেশি যেসব এজেন্ট আছে, এজেন্সি আছে, দালাল আছে, এরাই করে, যে কারণে এত ভোগান্তি হয় বা ভোগান্তি হচ্ছে। আমি মনে করি না যে 25 সালে ইতালিতে আপনারা খুব সহজে ভিসা পাবেন। আর আমি আলোচনা করতে চাই 2024 সালে ফ্রন্ট লাইনে ছিল যে দেশগুলা বা যে দেশগুলোতে আপনারা সব থেকে বেশি ফাইল জমা দিয়েছেন। দেশগুলো হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া, কসোভো, বসনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া। তো এই দেশগুলোর পরিসংখ্যান দেখেন, নর্থ ম্যাসেডোনিয়াতে 23 সালে কোনো লোক যায়নি, 24 সালে 523 জন গেছে। কসোভোতে গেছে 24 সালে 551, বসনিয়াতে গেছে 24 সালে 239, হাঙ্গেরিতে গেছে 24 সালে 320, সার্বিয়াতে গেছে 24 সালে 1299, আলবেনিয়াতে গেছে 24 সালে 231, বুলগেরিয়াতে গেছে 24 সালে 465, ক্রোয়েশিয়াতে গেছে 24 সালে 3,946। এটা কিন্তু শুরুর দিকে গেছে, পরবর্তীতে ক্রোয়েশিয়াতে আর কোনো ভিসা হয়নি সেরকমের। রোমানিয়াতে 2024 সালে 3,549 জন লোক গেছেন, এটাও শুরুর দিকে। এর পরবর্তীতে রোমানিয়াতে তেমন একটা ভিসা হয়নি। তো এই হচ্ছে 2024 এবং 23 সালের অবস্থা। এখানে ইউরোপের কোনো দেশেই 4,000-এর বেশি লোক যায়নি, সর্বোচ্চ 3,946 জন লোক গেছে ক্রোয়েশিয়াতে।
এটা হচ্ছে 2024 সালে সর্বোচ্চ। ইউরোপের কোনো দেশে 2024 সালে কন্টিনিউ ভিসা দেয়নি বাংলাদেশিদের। কন্টিনিউ ভিসা চালু ছিল না কোনো দেশেরই, হয়তো শুরুর দিকে ভিসা দিয়েছে, অথবা বছরের শেষের দিকে ভিসা দিয়েছে, অথবা কোনো দেশ বছরের মাঝামাঝি সময় ভিসা দিয়েছে। এরকমের প্রত্যেকটা দেশেই কিন্তু একটা সময় ভিসা দিয়েছে, পরবর্তীতে ভিসা অফ করে রাখছে। যেমন ক্রোয়েশিয়া, রোমেনিয়াতে শুরুতে ভিসা হয়েছিল, পরবর্তীতে ভিসা হয়নি। ম্যাক্সিমাম সব দেশেরই, সার্বিয়াতেও শুরুতে ভিসা হয়েছিল, পরবর্তীতে তেমন একটা ভিসা হয়নি। 24 সালে আরও একটা সমস্যা ছিল যে ইউরোপের ম্যাক্সিমাম দেশেরই অ্যাম্বাসি ইন্ডিয়াতে ছিল। ম্যাক্সিমাম দেশেরই অ্যাম্বাসি ইন্ডিয়াতে ছিল, অনেকে নেপালে যে অ্যাম্বাসি ফেস করেছে, এই কারণে আরও অনেকেই ভিসা পায়নি। তবে এখন যেহেতু ইউরোপের অনেক দেশ বাংলাদেশ থেকেই তাদের কার্যক্রম চালু করেছে বা কার্যক্রম করতেছে, অনেক দেশই অ্যাম্বাসি বাংলাদেশে চালু করেছে বা বিভিন্ন অ্যাম্বাসির মাধ্যমে কার্যক্রম করতেছে। এক্ষেত্রে আশা করা যায় 2025 সালে 24 সালের তুলনায় বেশি সংখ্যক লোক ইউরোপের ভিসা পাবেন বা আপনারা বৈধভাবে ইউরোপে যাওয়ার সুযোগ পাবেন। কারণ আমরা সবাই জানি, যারা বিশেষ করে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করেছেন, আপনারা অবগত আছেন যে ইন্ডিয়া থেকে যখন আমরা কোনো দেশের অ্যাম্বাসি ফেস করি সেখানে আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তবে যদি আমরা এখন বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো এবং আমাদের ভিসা পাওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। আর আপনারা 2025 সালে এসে অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই আপনারা বৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। যেসব এজেন্সির বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, যেসব এজেন্সি বৈধভাবে বিদেশে কর্মী পাঠায়, তাদের মাধ্যমে আপনারা বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, এশিয়া হোক, সেটা আপনার যেখানেই হোক না কেন, আপনারা যে দেশে যান চেষ্টা করবেন বৈধ এজেন্সিদের মাধ্যমে যাওয়ার। আমি আপনাদেরকে 3টা পয়েন্ট বলে দিই। প্রথমত, বিদেশে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। যে এজেন্সির বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, অর্থাৎ RL নাম্বার আছে, যেটা বললে আপনারা সহজে বুঝবেন, যে এজেন্সির RL নাম্বার আছে তাদের মাধ্যমে আপনারা প্রসেসিং করেন। এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এবং যদিও আপনি সেখানে ভিসা না পান, আশা করা যায় প্রতারিত হবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে এজেন্সির RL নাম্বার আছে সেই এজেন্সির কাছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমোদন আছে কিনা বা নিয়েছেন কিনা। নিয়োগ অনুমোদন না থাকলে কোনো এজেন্সি, কোনো রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাতে পারে না। এটা আপনারা আগে দেখবেন, বিশেষ করে গ্রুপ ভিসার ক্ষেত্রে। আর গ্রুপ ভিসা হচ্ছে, অনেকে কোশ্চেন করবেন যে ভাই গ্রুপ ভিসা কি আবার? গ্রুপ ভিসা হচ্ছে আপনাদেরকে কোনো দেশে যখন কোনো কোম্পানিতে পাঠাবে কোনো এজেন্সি, আপনাকে একাকে পাঠাবে না, কিন্তু তারা 5 জন, 10 জন বা 20 জন লোক একসাথে পাঠাবে। তো এটাই হচ্ছে গ্রুপ ভিসা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এজেন্সি থেকে আপনি ভিসা পেয়েছেন, ভিসা পাওয়ার পরে আপনার সবকিছু কমপ্লিট, এরপরে বিএমইটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড নেবেন, এরপরে আপনারা বিদেশে যাবেন। এই 3টা ধাপ, বিদেশে যাওয়ার জন্য আপনারা অবশ্যই এই 3টা ধাপ ফলো করবেন। কারণ এর বাহিরে আপনারা বৈধভাবে বাংলাদেশ থেকে বিদেশে যেতে পারবেন না। আর সবসময় আপনারা চেষ্টা করবেন 2025 সালে এসে বৈধভাবে বিদেশে যাওয়ার। আশা করি 2025 সালে বিদেশে যাওয়ার জন্য আপনাদের প্রসেসিং আরো সহজ হবে। সো অনেকদিন ধরেই ভিডিও আপলোড করি না। যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান অথবা যদি আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।